আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। পাল্টা হামলায় উত্তাল পারস্য সাগর, রাতারাতি ঘেরাও বিশাল যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের রণতরীতে মিসাইল হামলা চালাবে ইরান। সুযোগ বুঝে ডিপিআরকে ইরানে পাঠালো উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে আলোচনায় ঝড়। ক্ষেপা পুতিনের আইসিবিএম হামলা শুরু, আমেরিকার তুটি চেপে ধরছে রাশিয়া। ইরানের আকাশে সাদা রাজহাঁস, TU-160 কি ডুবিয়ে দেবে মার্কিন রণতরী? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পারস্য উপসাগরের নীল জলরাশি বর্তমানে এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চলটি যেন এক বারুদের স্তূপে পরিণত হয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে হঠাৎ করেই বিশাল বিশাল সব যুদ্ধজাহাজের আনাগোনা বেড়ে গেছে এবং দাবি করা হচ্ছে যে রাতারাতি এই এলাকাটি আক্ষরিক অর্থেই ঘেরাও করে ফেলা হয়েছে। আপনারা জানেন যে পারস্য উপসাগর বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এখানে কোনো ধরনের অস্থিরতা মানেই পুরো বিশ্বের অর্থনীতিতে তার একটি বড় নেতিবাচক প্রভাব পড়া। আর ঠিক এই কারণেই যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে যে সেখানে বিশাল সব নৌবহর অবস্থান নিয়েছে, তখন সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক কাজ করছে যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। মূলত এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হয়েছে যখন সমুদ্রসীমায় চলাচলের অধিকার এবং পাল্টাপাল্টি নিরাপত্তার দাবি নিয়ে বেশ কিছু ঘটনা সামনে আসতে শুরু করে এবং আধুনিক সব সমরসজ্জায় সজ্জিত এই যুদ্ধজাহাজগুলো এখন একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আগে কখনো এত তীব্রভাবে দেখা যায়নি। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে আপনাদের কি মনে হয় এই উত্তপ্ত পরিস্থিতি কি শেষ পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে, নাকি এটি কেবলই শক্তির প্রদর্শন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত নিউজ আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। পারস্য উপসাগরের এই বিশাল যুদ্ধজাহাজগুলোর ঘেরাও করার বিষয়টি আসলে কৌশলগতভাবে অনেক বড় একটি বার্তা দিচ্ছে, কারণ এখানে কেবল একটি দেশের স্বার্থ জড়িত নয়, বরং পুরো অঞ্চলের ভূরাজনীতি এখন এই জলপথকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং বিশ্লেষকরা বলছেন যে যদি কোনো পক্ষ থেকে একটি ছোট ভুলও হয়ে যায় তবে তার ফলাফল হবে অনেক ভয়াবহ। আমরা দেখছি যে আকাশপথে নজরদারি এবং সমুদ্রের তলদেশে সাবমেরিনের উপস্থিতিও আগের তুলনায় অনেক গুণ বাড়ানো হয়েছে, যা প্রমাণ করে যে প্রতিটি দেশ তাদের সীমান্ত এবং স্বার্থ রক্ষায় কতটা সজাগ। এবং এই বিশাল আকারের নৌবাহিনীর উপস্থিতি মূলত একটি কঠোর অবস্থান জানান দেওয়া। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশাল রণতরীগুলো যখন এ অঞ্চলে টহল দিচ্ছে, ঠিক তখনই ইরান থেকে এমন কিছু বার্তা আসছে যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলেছে। কারণ বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে ইরান তাদের অত্যাধুনিক মিসাইল সিস্টেম ব্যবহার করে এই রণতরীগুলোকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে। যদিও এই ধরনের খবরগুলো অনেক সময় কৌশলগত মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হয়ে থাকে, তবুও যখন একটি দেশ সরাসরি তাদের মিসাইল সক্ষমতা এবং রণতরী মোকাবিলার সক্ষমতা নিয়ে কথা বলে, তখন তা বিশ্বমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবং আমরা জানি যে ইরানের হাতে এমন কিছু ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মার্কিন রণতরীগুলো মূলত অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত থাকলেও যখন ঝাঁকে ঝাঁকে মিসাইল বা ড্রোন হামলার পরিকল্পনা করা হয়, তখন তা মোকাবিলা করা যে কোনো দেশের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং এই উত্তেজনার পারদ এখন এতটাই উঁচুতে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রতিনিয়ত এর গতি প্রকৃতি বিশ্লেষণ করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান কতটা শক্তিশালী এবং তারা কেন বারবার তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিচ্ছে, যা এই অঞ্চলের শক্তি সাম্যের ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করছে, তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ইরানের এই সম্ভাব্য পদক্ষেপ যদি সত্যিই কার্যকর হয় তবে তা হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সামরিক উত্তেজনাগুলোর একটি, এবং আমরা দেখছি যে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি আরও জোরদার
করেছে, যাতে করে যে কোনো ধরনের আকস্মিক পরিস্থিতি মোকাবিলা করা যায়। মূলত আধুনিক যুদ্ধকৌশলে এখন সরাসরি সংঘাতের চেয়েও এই ধরনের হুমকি এবং পাল্টা হুমকির মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করা হয় বেশি। তবে সাধারণ মানুষ সবসময় চায় শান্তি বজায় থাকুক। প্রতিটি দেশই তাদের নিজস্ব প্রতিরক্ষা বলয় তৈরি করে রাখতে চায়, এবং ইরানের এই মিসাইল সক্ষমতা তাদের সেই প্রতিরক্ষা ব্যবস্থারই একটি অংশ, যা তারা প্রয়োজন বোধে। ঠিক এই সংকটময় মুহূর্তে বিশ্ব রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে, যেখানে উত্তর কোরিয়া বা ডিপিআরকে সুযোগ বুঝে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে, এবং তাদের এই সহযোগিতা মধ্যপ্রাচ্যে এক বিশাল আলোচনার ঝড় তুলেছে। কারণ উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তি এবং ইরানের কৌশলগত অবস্থান যখন এক হয়, তখন তা পশ্চিমা দেশগুলোর জন্য এক নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। দাবি করা হচ্ছে যে উত্তর কোরিয়া থেকে কিছু বিশেষ সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি ইরানে পাঠানো হয়েছে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে পাল্টে দিতে পারে, এবং এই দুই দেশের সম্পর্ক বরাবরই পশ্চিমা বিশ্বের কাছে একটি উদ্বেগের বিষয় ছিল, যা এখন এক নতুন মাত্রা পেয়েছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক দেখছেন একটি কৌশলগত চাল হিসাবে, যাতে তারা তাদের মিত্রদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারে এবং একই সাথে বিশ্ব দরবারে নিজেদের শক্তির জানান দিতে পারে, যা আলোচনার টেবিলে তাদের অবস্থানকে আরও শক্ত করবে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না, এবং আপনাদের কি মনে হয় উত্তর কোরিয়ার এই অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কি আরও জটিল করে তুলবে? অবশ্যই কমেন্ট করে আপনার যুক্তি তুলে ধরুন, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের আলোচনার খোরাক যোগায় এবং নতুন তথ্য খুঁজে পেতে সাহায্য করে। মধ্যপ্রাচ্যে এই যে নতুন ধরনের মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি, তা মূলত বৈশ্বিক ক্ষমতার লড়াইয়েরই একটি অংশ, এবং উত্তর কোরিয়ার মতো একটি দেশ যখন এই অঞ্চলে সরাসরি বা পরোক্ষভাবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও দেখা যাচ্ছে এক অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে, যেখানে দাবি করা হচ্ছে যে রাশিয়া তাদের ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের মাধ্যমে আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে, যা বিশ্বজুড়ে এক চরম আতঙ্ক তৈরি করেছে। ICBM এমন এক ধরনের অস্ত্র যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম, এবং যখন পুতিনের মতো একজন নেতা এই ধরনের অস্ত্রের পরীক্ষা বা মোতায়েনের কথা বলেন, তখন তা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হিসাবে বিবেচিত হয়। রাশিয়ার এই পদক্ষেপকে মূলত আমেরিকার বৈশ্বিক প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি চেষ্টা হিসাবে দেখা হচ্ছে, এবং এর মাধ্যমে ক্রেমলিন স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা তাদের স্বার্থ রক্ষায় যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক বিশাল ফাটল তৈরি করেছে। আপনারা যারা বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই স্নায়ুযুদ্ধ দীর্ঘদিনের, এবং সাম্প্রতিক সময়ে তা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে আধুনিক মারণাস্ত্রের প্রদর্শন সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই গুরুত্বপূর্ণ বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন করুন। পুতিনের এই ICBM ব্যবহারের হুমকি বা পরীক্ষা মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যাতে করে প্রতিপক্ষকে চাপে রাখা যায় এবং রাশিয়ার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করা যায়। সবশেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের আকাশে উড়তে থাকা রাশিয়ার তৈরি সেই বিখ্যাত সাদা রাজহাঁস বা Tu-160 সুপারসনিক বোমারু বিমান, যা নিয়ে এখন পুরো বিশ্বই উত্তাল। কারণ প্রশ্ন উঠছে, এই বিশাল বিমান কি সত্যিই মার্কিন রণতরীগুলোকে ডুবিয়ে দিতে সক্ষম? Tu-160 হল বিশ্বের অন্যতম দ্রুতগামী এবং শক্তিশালী কৌশলগত বোমারু বিমান, যা বিপুল পরিমাণ অস্ত্র বহন করে বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে, এবং যখন এই বিমানটি ইরানের আকাশে দেখা যাওয়ার খবর চাউর হয়, তখন তা স্বাভাবিকভাবেই মার্কিন নৌবাহিনীর জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। রাশিয়ার এই অত্যাধুনিক প্রযুক্তি যদি ইরানের হাতে থাকে, বা রাশিয়া যদি সরাসরি ইরানকে এই ধরনের আকাশপথের সুরক্ষা প্রদান করে, তবে সমুদ্রের ওপর ভাসমান যে কোনো রণতরীর জন্য তা হবে এক ভয়াবহ আতঙ্ক, কারণ এই বিমানগুলো আকাশ থেকে নিখুঁতভাবে জাহাজ বিধ্বংসী মিসাইল ছুড়তে পারে। এই পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং আন্তর্জাতিক মহলে এখন নানামুখী বিতর্ক চলছে, এবং সামরিক বিশেষজ্ঞরা এই বিমানের সক্ষমতা এবং মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন, যা সাধারণ মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের আজকের এই বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু লাইক দিয়ে আমাদের জানাবেন, এবং আপনার যদি মনে হয় যে এই বিমান সত্যি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে তা কমেন্টে বিস্তারিত লিখুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, তাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, এটাই আমাদের কাম্য।
Tu-160 বিমানটি ডিজাইন এবং এর সাদা রঙের জন্য একে সাদা রাজহাঁস বলা হলেও এটি আসলে এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র যা যে কোনো দেশের আকাশসীমা এবং জলসীমার নিরাপত্তাকে চ্যালেঞ্জ